নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, রাধা রানীর মহাপ্রয়াণ কিভাবে হয়েছিল? শাস্ত্রমতে প্রেমের সংজ্ঞা কি? কেউ বলেন ত্যাগ, কেউ বলেন মিলন, কিন্তু দাপর যুগে বৃন্দাবনের কুঞ্জবনে রাধা কৃষ্ণের যে প্রেম বিকশিত হয়েছিল তা ছিল এই সব কিছুর ঊর্ধ্বে। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন তখন শুরু হয়েছিল এক অন্তহীন বিরহ। কিন্তু আপনারা কি জানেন এই বিরহ কিভাবে শেষ হয়েছিল? শ্রী রাধা কিভাবে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন? অনেকেই প্রশ্ন করেন, ভগবান শ্রীকৃষ্ণের প্রস্থানের কথা আমরা জানি, কিন্তু রাধা রানী কিভাবে মারা গেলেন? আজ আমরা সেই মর্মস্পর্শী কাহিনীর গভীরে প্রবেশ করব। এটি কেবল একটি বিচ্ছেদের গল্প নয়, এটি হলো এক পরমাত্মার সাথে অন্য এক মহাশক্তির বিলীন হওয়ার কাহিনী। শ্রীকৃষ্ণ যখন মথুরায় গিয়ে কংসবধ করলেন এবং পরবর্তীতে দ্বারকার রাজা হলেন, তখন বৃন্দাবনের প্রতিটি ধূলিকণা রাধার চোখের জলে ভিজে গিয়েছিল। শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পর রাধা নিজেকে সম্পূর্ণ অন্তরালে নিয়ে গিয়েছিলেন। তার জীবনে কেবল একটি মন্ত্র ছিল, কৃষ্ণ। শাস্ত্রমতে রাধা এবং কৃষ্ণ আসলে এক দেহ দুই প্রাণ। তাই কৃষ্ণ যখন রাজকর্মে ব্যস্ত, রাধা তখন বৃন্দাবনে থেকে বিরহ অগ্নিতে দগ্ধ হচ্ছিলেন। বহু বছর কেটে যায়, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো, যদু বংশের ধ্বংসের সময় ঘনিয়ে এলো, কিন্তু রাধার সেই চিরন্তন প্রতীক্ষা শেষ হচ্ছিল না। লোকগাথা অনুযায়ী জীবনের শেষ পর্যায়ে শ্রী রাধা স্থির করলেন তিনি তার প্রিয়তমের সাথে শেষ একবার দেখা করবেন। তিনি পদব্রজে দ্বারকায় পৌঁছালেন। দ্বারকায় পৌঁছে তিনি কৃষ্ণের মহিমা এবং তার রাজকীয় ঐশ্বর্য দেখলেন। কিন্তু রাধার কাছে কৃষ্ণ কেন রাজা ছিলেন না? তিনি ছিলেন কেবল সেই ননিচোরা গোপাল এবং বাঁশিওয়ালা। দ্বারকায় কৃষ্ণের প্রাসাদে রাধা এক সাধারণ পরিচারিকার কাজ নিলেন। তিনি কাউকে জানতে দিলেন না তার পরিচয়। কেবল কৃষ্ণ জানতেন তার প্রিয়তমা রাধা এসেছেন। প্রাসাদে থেকেও রাধা কৃষ্ণের সাথে আধ্যাত্মিক সংযোগ অনুভব করতেন। কিন্তু রাজদা বুঝতে পারলেন এই রাজকীয় পরিবেশ তার আত্মার জন্য নয়। তিনি আবারও কৃষ্ণ থেকে দূরে চলে যেতে চাইলেন। রাধা প্রাসাদ ছেড়ে গভীর অরণ্যের দিকে চলে গেলেন। তিনি চাইলেন তার শেষ সময়টি যেন নির্জনে কাটে। কিন্তু কৃষ্ণ কি তার রাধাকে একাকী ছেড়ে দিতে পারেন? ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত রাজকীয় মর্যাদা ত্যাগ করে সেই অরণ্যে রাধার সামনে এসে দাঁড়ালেন। রাধা তখন অত্যন্ত দুর্বল, তার শরীর জীর্ণ হয়ে এসেছে। কৃষ্ণকে দেখে রাধার চোখে জল এলো। কৃষ্ণ বললেন, রাধে, তুমি আমার কাছে কিছু চাও, আজ আমি তোমাকে সব দিতে পারি। রাধা ম্লান হেসে বললেন, আমি তো কেবল তোমাকেই চেয়েছি। আজ শুধু শেষবারের মতো তোমার সেই বাঁশির সুর শুনতে চাই, যে বাঁশির সুরে আমি একদিন সব ছেড়ে বেরিয়ে এসেছিলাম। সেই সুর শুনেই আমি আজ বিদায় নিতে চাই। শ্রীকৃষ্ণ তার বাঁশিটি হাতে নিলেন। শুরু হলো সেই স্বর্গীয় সুর, যা এর আগে কেউ শোনেনি আর কেউ শুনবেও না। সেই সুরে ছিল রাধা কৃষ্ণের শত বছরের মিলন, বিরহ, আনন্দ আর বেদনার মহাকাব্য। বৃক্ষলতা, পশু পাখি সবাই সেই সুর শুনে স্থবির হয়ে গেল।
বাঁশির সুরে বিভোর হয়ে রাধা তার দেহ ত্যাগ করতে শুরু করলেন। তার আত্মা ধীরে ধীরে শ্রীকৃষ্ণের জ্যোতিতে মিশে যেতে লাগলো। রাধা বুঝতে পারলেন তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি হলেন কৃষ্ণের লাদিনী শক্তি। যেমন সূর্য আর তার আলোকে আলাদা করা যায় না, তেমনি রাধা ও কৃষ্ণ অভিন্ন। বাঁশি বাজাতে বাজাতে কৃষ্ণের চোখ দিয়ে অশ্রু ঝরছিল। তখন রাধা সম্পূর্ণভাবে তার দেহে বিলীন হয়ে গেলেন। কৃষ্ণ সেই বাঁশিটি ভেঙে ফেললেন দুঃখে, কারণ সেই সুর শোনার মতো মানুষ আর পৃথিবীতে কেউ বেঁচে রইল না। রাধা বিহীন কৃষ্ণের কাছে সেই বাঁশি ছিল অর্থহীন। বন্ধুরা, সাধারণ মানুষের কাছে এটি একটি মৃত্যুর কাহিনী মনে হতে পারে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে রাধার মৃত্যু হয় না। রাধা হলেন ভক্তির প্রতীক। তিনি আমাদের শেখান যে শরীর নশ্বর কিন্তু প্রেম অমর। শ্রীমদ্ ভাগবত বা অন্যান্য প্রধান পুরাণে রাধার মৃত্যুর কোনো সরাসরি বর্ণনা নেই, কারণ তিনি শ্রীকৃষ্ণেরই অংশ। যা অংশ তা ফিরে যাওয়াই হলো জাগতিক নিয়ম। রাধা কৃষ্ণের এই বিচ্ছেদ আমাদের শেখায় যে পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, কেবল ভক্তি এবং প্রেম ছাড়া। রাধা আজও আমাদের হৃদয়ে বেঁচে আছেন, সেই বিরোহী প্রেমের মূর্তি হয়ে। আপনি কি রাধা কৃষ্ণের এই কাহিনী আগে জানতেন? তাদের এই ত্যাগ সম্পর্কে আপনার অনুভূতি কি? দয়া করে আপনি কমেন্টে জানান। আর আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীকে ভালোবেসে থাকেন, তাহলে কমেন্টে অন্তত একবার রাধে রাধে বলে লিখুন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে যুক্ত থাকবেন। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন। রাধা কৃষ্ণের আশীর্বাদ আপনাদের ওপর সর্বদা থাকুক। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে রাধে। নমস্কার।